আমার এই হাতে দেখতে পাচ্ছেন T800 আলট্রা স্মার্ট ওয়াচ এবং এই হাতে দেখতে পাচ্ছেন T900 আলট্রা স্মার্ট ওয়াচ। এই দুইটা স্মার্ট ওয়াচ কিন্তু 1000 টাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্মার্ট ওয়াচ। তবে বর্তমানে এই স্মার্ট ওয়াচগুলোর কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আমার ইউটিউবে এই ওয়াচ দুইটা নিয়ে অনেক ভিডিও রয়েছে। এখন অনেকেই এই ওয়াচগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে তারা কমেন্টে জানাচ্ছে। তো 2026 সালে এসে এই ওয়াচগুলো কিনা এখনো যৌক্তিক হবে কিনা, এক কথায় কোন কোন জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনগুলো কাজ করবে না, এগুলোর ব্যাটারি ব্যাকআপ কেমন, আর এগুলো টেকসই কিনা, সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা কিন্তু এই স্মার্ট ওয়াচগুলোর আনবক্সিং না, বা এই স্মার্ট ওয়াচগুলোর ভিতরে কি কি ফিচার্স আছে সেগুলো সম্পর্কে না, কারণ এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অসংখ্য রয়েছে। তো এই স্মার্ট ওয়াচগুলোর এখন বর্তমানে যেই সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথমে বলবো T800 আলট্রা স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এই স্মার্ট ওয়াচটা যদি প্রাইস বলি বর্তমানে 700 টাকাতেও কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আপনারা যদি দারাজে সার্চ দেন তাহলে হয়তো বা আরো কম দামে পাবেন। এবং T900 আলট্রা এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে 750 বা 800 টাকাতেও কিন্তু পাবেন। এখন এই স্মার্ট ওয়াচটা চার্জ কতটুকু থাকে এটা অনেকেই আর কি বলেন। তো প্রথমে বলি, এইটাতে আপনারা যে চার্জ পাবেন এইটা মানে বলা যায় যে আপনারা সারাদিন পাবেন কিনা সন্দেহ, কারণ এই স্মার্ট ওয়াচগুলো যখন প্রথমে আসছিল তখন প্রায় 1 দিন বা 2 দিন মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। বাট রিসেন্টলি এখন যেগুলো মার্কেটে আসছে এখন কিন্তু এগুলো আপনারা যদি চার্জ দেন, যদি ফুল চার্জ দেন এবং ওয়াচ কানেক্ট করে রাখেন তাহলে 4 থেকে 5-6 ঘন্টা এমনই যাবে, ঠিক আছে। এবং যদি আপনারা ওয়াচ কানেক্ট না রাখেন তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে 8 ঘন্টা এইরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে অনেকেই আর কি কমেন্ট করেন যে এইটার চার্জ নাকি 2 ঘন্টাও যায় না, এইটার চার্জ নাকি 4 ঘন্টাও যায় না। আসলে কিন্তু সত্যি হতে পারে। সবচেয়ে বড় একটা সমস্যা এই ঘড়িটা কেনার ক্ষেত্রে, অধিকাংশ কাস্টমার বা অধিকাংশ ক্রেতা কিন্তু এইটা কেনার পরে একদমই বন্ধ অবস্থায় পাচ্ছেন। হ্যাঁ, মানে আপনি জাস্ট এইভাবে বক্সটা খুললেন, আপনি খোলার পরে আপনি ওয়াচটা বের করলেন, তারপরে আপনি যখন ওয়াচটা অন করতে যাচ্ছেন এইটা অন হচ্ছে না। তো এমন যদি হয়, আপনি যদি অনলাইন থেকে এমন যদি কিনে রাখেন, অনেকাংশে কিন্তু রিটার্ন করা অনেক ঝামেলা এবং রিফান্ডও কিন্তু করতে চায় না। তো সেই ক্ষেত্রে এই ওয়াচগুলো বন্ধ হয়ে আর কিন্তু চালু হতে চায় না। আবার এমনও হয়েছে যে আপনি ওয়াচ কিনেছেন, 2-3 দিন ব্যবহার করছেন, তারপরে একদম বন্ধ হয়ে গেছে, অ্যান্ড তারপরে আর অনই হয় না, মানে চার্জ দিয়ে দিয়েও কিন্তু তারপরেও অন হয় না, ঠিক আছে। তো এই একটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে মানে এটা কিন্তু অনেকেই ওয়ালপেপার সেট করবে বলে কিনে, বাট এখন কিন্তু এটাতে ওয়ালপেপার সেট করা যায় না, কাস্টম ডায়াল অপশন কাজ করে না। আমার চ্যানেল অনেক ভিডিও রয়েছে যে কিভাবে ছবি সেট করবেন T800 আলট্রাতে, কিন্তু এখন কিন্তু সেই কাস্টম ডায়াল অপশনটা হাইওয়াচ প্রো থেকে রিমুভ করে দিয়েছে, অ্যান্ড এটাতে ছবি সেট করা যায় না। আর এটা যেহেতু অ্যান্ড্রয়েড না, তাই কোনো গেম টেম সাপোর্ট করবে না, ফেসবুক, ইউটিউব কোনো কিছু কিন্তু সাপোর্ট করবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই ওয়াচটাতে রাইজ টু ওয়েক আপ সেন্সর, মানে আপনার হাতে আছে, জাস্ট আপনি এইভাবে ঘোরাবেন এবং দেখবেন, এই সেন্সরটা কিন্তু কাজ করে না। এইটাতে আরো একটা বড় সমস্যা হচ্ছে এইটা অটোমেটিক ভাইব্রেট করে। হ্যাঁ, এই ওয়াচটা আপনি মনে করেন যে প্রথম অবস্থায় ভালো পেয়েছেন, তারপরে হঠাৎ একদিন ভাইব্রেশন শুরু হয়েছে, ফোন আসলে যেমন ভাইব্রেট করে ঠিক তেমনই ভাইব্রেট করা শুরু হয়েছে, কিন্তু ভাইব্রেট করা থামে না। একটা পর্যায়ে যখন সেটা চার্জ শেষ হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। তো এই ভাইব্রেশন প্রবলেম হচ্ছে এটার মোটরের কারণে। আরেকটা সমস্যার কথা বলি, এইটাতে অনেকেই হাইওয়াচ প্রো বা একটা লোগো উঠে আছে, জাস্ট এমন অবস্থায় হয়ে আছে। যেমন আমাদের মোবাইলে যদি সফটওয়্যার পড়ে যায় সেই ক্ষেত্রে কি হয়, যদি রেডমি সেট হয় তাহলে রেডমি লেখা ওঠে, ওপ্পো সেট হলে ওপ্পো লেখা উঠে থাকে, কিন্তু এই ওয়াচ কিন্তু চালু হয় না। T900 আলট্রা স্মার্ট ওয়াচ, এইটার কি খবর? দেখুন, এইটা হচ্ছে T800 আলট্রা স্মার্ট ওয়াচের থেকে জাস্ট স্ক্রিন সাইজটা একটু বড়, তাছাড়া ব্যাটারি এবং ভিতরে যেই অপশনগুলো আপনি উপভোগ করতে পারতেন T800 আলট্রাতে, এইটাতেও সেম টু সেমই পাবেন। এবং এই ওয়াচটাও কিন্তু হাই ওয়াচ প্রো দিয়ে চলে, এবং যার কারণে এটাতেও আর আগের মতো ছবি সেট করতে পারবেন না। এবং এই ওয়াচটাও কিন্তু বন্ধ হলে চালু হতে চায় না, তারপরে প্যাকেটের ভিতরে নষ্ট বের হচ্ছে, অটোমেটিক ভাইব্রেট হচ্ছে, তারপর একদিনও চার্জ যাচ্ছে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই দুইটা ওয়াচের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো নিয়ে কমেন্ট সেকশনে যান, আবার যে ছবি সেট করেছি সেগুলো নিয়ে কমেন্ট সেকশনে যান, দেখবেন যে কি রকম মানুষ কমেন্ট করছে। কমেন্ট এমন যে আমার ওয়াচ বন্ধ, আমি চালু করতে পারছি না, ভাইব্রেট হচ্ছে, ওয়ালপেপার সেট করতে পারছি না, কানেক্ট হচ্ছে না, মানে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না, অথচ নাম স্মার্ট ওয়াচ। আপনার যদি রিস্ক নিতে ভালো লাগে যে না আমি ওয়াচটা কিনবো,
সমস্যা নাই, নষ্ট হলো আপনি নিতে পারেন। তারপর আপনার যদি মনে হয় যে আপনি এটা 4-5 ঘন্টা চার্জ ব্যাকআপ পাইলে আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি এটাতে আর ওয়ালপেপার সেট করতে পারবেন না, তাহলে আপনি এটা নিতে পারেন, ঠিক আছে। তবে এইটা আমি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এইটা এখন কিনা ঠিক হবে কিনা, আমি বলবো যে একদমই না। আপনারা কোনো একটা ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন, যেমন কলমি ব্র্যান্ডের ওয়াচ কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। তারপরে জেবলেস ব্র্যান্ডের GTS 3 যত সম্ভব 1500 টাকা দামের মধ্যে, আমার চ্যানেলেও ভিডিও আছে, সেটা কিনতে পারেন। সেটাতেও ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আপনারা 600-700 টাকা দিয়ে যদি এটা কিনতে পারেন, তাহলে আর কিছু টাকা বাড়াই দিয়ে এগুলো তো কিনতেই পারেন।